যারা গায় গায়ন বাউল ওরা হয়ে যায় ফাউল। কথা কর। আল্লাহ কয় ফেরেশতা হাতে লাগা দড়ি টেনে নিয়ে যা দোজখে তাড়াতাড়ি। বিশ্বাস যদি না হয় কিয়ামতের ময়দানে দেখবেন যারা বাউল গান গায় মানুষকে বিভ্রান্তের মধ্যে নিয়ে যায়, হাতে পায়ে রশি লাগাইয়া জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে বাউল শিল্পীরা বলবে আল্লাহ ভুল করছি তুমি মাফ করে দাও, যাইতে চাইবে না। আল্লাহ বললেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওয়াসিকা মানে হাঁকাও, অর্থাৎ ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কথা কি বুঝতেছেন? আপনারা ছাগল কন না বকরি কন? এই বকরি এমন একটা জাতি, এমন একটা প্রাণী, ডানে যেতে বলে বামে যায়, বামে যেতে বলে ডানে যায়, কাটাকুটো করে হাঁটাহুটো করে। সামনে যদি দেখে পানি লাগে গেল বকরি টানাটানি। যদি একটু পানি দেখে এই বরকিতে বাদাম কি করে, একটু বৃষ্টি হয়েছে ও মনে করছে এইটাই সমুদ্র, মনে হয় দোজখে যাবো, চারি পার উপরে ব্যক্তি করে দাঁড়ায় আর যাইতে চায় না। মালিক বলে বকরি রে বেশি পানি না, সমুদ্র না, সামান্য একটু বৃষ্টি হয়েছে, এই পানিতে যদি অতিক্রম করো সামনে সবুজ গাছ খাবে আর তোমার পেট ভরে যাবে, আমিও শান্তি পাবো, তোমারও পেট ভরবে। এই বক্তি মালিক বক্তিতে দেয়, মালিকের বক্তিটা বক্তিবাদন বোঝে না। আপনি যদি বক্তিকে গলার রশি ছাইড়িয়া দিয়া যদি বলিস বকরি রে আমি তোমার গলার রশি ছাইড়িয়া দিলাম, আব্দুল লতিফ বাড়িতে বাজান যায় না, তার কাঁঠালের ডোগা খায় না, গমের ক্যাত খায় না, বলার পরে যদি বুঝা বলো বকরি রে কি বললাম বৎস বরকি কান বাড়ি দেখা এর মানে বুঝি নেই। কথা কয় না এরকম বরকি মার্কা জাতীয় কিছু মানুষ আছে বুঝাইলে বোঝে না। বক্তির গলায় রশি লাগাইয়া যখন টান দিতে চায় বক্তি, তখন বক্তিতে দেয় বলে মালিক তুমি কিন্তু প্রাইমারি স্কুলের ছাত্র, আমি কিন্তু হেডমাস্টার, খবরদার আমার গলায় রশি লাগাস না, কান ধরে টান দিস না। বক্তিটা মালিক বোঝে না, গলায় রশি লাগাইয়া আপনার কান ধরে যখন টান দেয় বক্তি তখন মরণ চিৎকে না, মরিয়া গেলাম। কথা কয় না ঠিক বক্তির মতো যাইয়া ওরা ব্যক্তি করে দাঁড়াইবে, তারপরে বাজান যাইতে চাইবে না, ফেরেশতারা ধাক্কা মারবে। আমার কথা মনে হয় বুঝতেছেন না? একজনের 7টা মিয়া বিয়ে দিছে, 7টা মিয়া আর মিয়ার জামাইকে বাড়িতে আনছে দুধ পিঠে খাওয়ানোর জন্য, রস পিঠে দুধের পিঠ। ওই যে মুখ চুটকাইতেছে, ওয়াজ করতেছি। হ্যাঁ দুধের সিজন, দুধ পিঠের সিজন। এরা চিন্তা করতে হুজুর মুখে দুধের পিঠে খাওয়াবে না, আমি দুধ পিঠে খাওয়াবো কে? ওয়াজ করতেছি। 7 মহিলা মিলিয়ে দুধ পিঠে খাইয়ে আপনাদের কি বাজার? শেরকল বাজারে গেছে বাদান বাজার করবার জন্য। 7 বাইরা মিলিয়ে 10 কেজি ওজনে 2টা বাদান মাছ কিনছে। মাছ কিনিয়ে ছোট বাইরা হলে ল্যাংড়া মানুষ, ল্যাংড়া বাইরার গাড়ির উপরে 20 কেজি ওজনে মাছ তুলে দিছে। মানুষ হলো ল্যাংড়া, তারপরে হলো বাদান 20 কেজি ওজনে মাছ। বড় ছয়রার সাথে বাদান হাঁটতে পারছে না, ছোট বাইরা পিছ পড়ে গেছে, পিছন থেকে ছোট বাইরা জুকুর পারতে আস্তে আস্তে এদিকে 7টা বোন এক জায়গা দ্বারা আছে, বড় 6 বোন ছোট বোনকে বলে তোমার স্বামী ল্যাং, আমাদের স্বামী সুস্থ, কত সুন্দর করে হেঁটে আসছে, রেপ রাইট, তোমার স্বামী ল্যাংরা, আমাদের 6 জনের স্বামীর সাথে হাঁটতে পারছে না। ছোট বোন দুর্বল হয় না, ছোট বোন বলতেছে আমার স্বামী পিছন থেকে জুকুর পারতেছে না, আমার স্বামী পিছন থেকে তোমাদের 6 জনের স্বামীকে গুতা মারতে নিয়ে আসতেছেন। আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ বলে ওয়াসিকা মানে হাঁকা, অর্থাৎ ওই দিন ওই মানুষদেরকে গুতা মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। চিল্লা কর নাউযুবিল্লাহ। না আমরা অক্টোবরে তো শুরু করছি, আমাদের জানে কুলয়, আর আপনারা আজকে এসে বলতে আপনাদের জানে কুলর লাগবে না বাউল গালের কাছে যাবে, ওখানে জানে কুলর। আমি চিনি না, নামাজ নেই রোজা না, বান্দারি গান কয় আছে না নাই? দয়াল লক্ষ্য রাখিস, আমি এখন অজ্ঞান হব, ও গাঞ্জা খাও অজ্ঞান হবে, এরপরে বান্দারি গজল কয় বাবা বান্দারি ওই যে আলিফ লাম মিম 3 হরফে
30 পারা কোরআন তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি ও যে বান্দারি করিলে দোয়া যেথায় যাবা চাকরি বাবা কাগজ কলম সেরাই বাবা করে মাস্টারি বাবা দয়াল বান্দারি কাগজ আর কলম সেরা করে মাস্টারি কাগজ আর কলম সেরা করে মাস্টারি বাবা দয়াল বান্দারি বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে তোর কপালে গুড়ি যখন ঠিক কিনে ওলি আল্লাহ বাংলাদেশ শাহ মখদুমের বাংলাদেশ সৈয়দুল্লাহ বাংলাদেশ খান জাহানের বাংলাদেশ আল্লাহর ওলিরা জমিনের বুকে আসে বুকের তাজা রক্ত বুলেঙ্কিত করে দিয়ে এরপর ইসলামের পতাকা উড্ডিং করেছে চিল্লে বলো ঠিক কিনা আমার ভাইয়ের আমার আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা সিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার নেক কাজ করবে কথাটা কার তাহলে আল্লাহ নেক কাজের মধ্যে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে কুরবানি আছে ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে ঢুকে গেছে কোন জ্ঞানে আপনি সেই নেক কাজ হলো নামাজ ছাইড়া দিয়ে মাথায় জ্বর রাখিয়ে আপনার গাঞ্জা খায় এরকম লোক আছে না নাই গাঞ্জার বাদান পুরো আনে সুন্দর করে খোলে এইরকম করে লেটা দিয়ে বসে হাতের তালিয়ায় ঢালে এইরকম করে বাদান ডলে কথা কয় না রে ভরে এরপরে কলকি দেয় আগুন ধরা কলকি এইরকম করে হাতে নিয়ে এইরকম করে আর কয় দয়াল লক্ষ্য রাখিস আমি হন অজ্ঞান হব এরকম বারবার আছে না নাই জনপান আছে না নাই নামাজ নাই রোজা নাই এরপরে বান্দারি গজল কায় প্রেমের গাছে দুটি ফল রসে পরে টলো সে তার বোমর হয় পাগল ও ফল গুরুরে দিয়া শীর্ষ খাইলে ও আমার হয় সংসারে বুইল না মোর তাহারে নাউজুবিল্লাহ একটু জোরে কর এরপরে বলে আগে নিজে রেসে পরে গুরুরে মানো দেহ পাশ কইরা জানো নইলে রে তুই যাবি রে মারা পড়বি রে বি সম ফেরে বুইল না মোর তাহারে এর মানে হলো কয় আগে নিজের এসেনো পরে গুরুরে মানো অর্থাৎ এরপরে নিজের চিনে গুরু মানা লাগবে এরপরে বলতেছে আপনার নিজের বউ দিয়া পীর সাহেবের গাওয়া কত ভাই এর চাইতে বন্ডামি আল্লাহর জমিনে হয় না চিল্লা কম ঠিক কিনে ও বদমাশি বাদ দাও আগে নিজের এসেনো ও যে নিজে খায়া গুরুরে খাওয়া আর মানে কি নিজের বউ ওর কাছে দাও না কথা হ্যাঁ বর কাছে দাও পায়ে হালাম করবে বদমাইশি বাদ দাও না না আমি না বলছি যে স্ত্রী করে ধুয়ে যাবো আজকে আমার ওয়াজ শুনলে ল্যাংড়া মানুষ হাইটে যায় অন্ধ মানুষ চোখে দেখে আর ময়লা আলা জামা পরিষ্কার করে ইস্ত্রি করে বাড়ির পাঠায় একটু ধৈর্য ধরতে হবে মার হবে একটু জোরে কর এই বাচ্চারা তোর কাছে টাচ মোবাইল আছে নাকি রে এই দেশটা জাহান্নামে তার বান্দারে দিছে এই টাচ মোবাইল যেই যুবকদের কাছে আছে তার সব ভালো থাকে না ওদের মোর যেই যুবকের নাই বাজান অর্থ প্রেমে খাওয়া যায় বাজান ব্যর্থ প্রেম করে খাইছে বাজান শাখা হয়ে গেছে বাজান বাঁকা মন হয়েছে ফাঁকা রাগ করে চলে যায় ডাকা না না এখন তো ঠিক কবি ওয়াজ কিন্তু ঘুরিয়ে গেল মার হবে একটা জোরে কর এই যে আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওহে যারা ঈমানের বিশ্বাসীরা যারা তোমরা ঈমান আনছো কিয়ামতের
ময়দানে আল্লাহ তোমারে বলবে ইয়ে আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান আনছো, ও ঈমানদার, ঈমানদারা তোমরা আনছো কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তাকে নেক বেটা দান করছে। আমরা যেখানে জন্ম দিছি এটা বেটা না ঠেটা, শয়তানের জেঠা, রাস্তা দিয়ে যাইবা দান বাজাই লেটা বেটা, কিয়ামতের দিন খাবে জাটা পেটা। আহলাত তো কুম ফিত বাহালাত তো কুম ফিতনা তুম, বেটা বেশি হচ্ছে পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রাখে কানতে কানতে কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। আমি এমন একটা বেটা জন্ম দিছি, আমার বেটার ভয়ে পূর্ব পাড়ার মিয়া স্কুল থেকে বাদান বাড়ি যাইতে পারে না। আমার ছেলে পিছনে পিছনে জামিয়া টাকা মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দাও। কি তুই মোবাইল নাম্বার দিয়ে কি করবি? আমাদের সাদাতপুর কলেজ থেকে আমি আসতেছি, মেয়েটার বাড়ি আমাদের এলাকা আমি চিনি, যুবকটাকে আমি চিনি। যুবকটা চিন্তা করছে যে হুজুরও লম্বা যুব গায়ে দেয়, পরের বাড়ি খায় ধাক্কা দিলি শুয়ে পড়বি না, খায়া তো দেখে নাকি যে খাইছে সেই বাংলাদেশ থুয়ে মামুর বাড়ি চলে গেছে। কথা কয় না রে, ওই দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, এই দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওই যে সোনার বাংলা শোষণ করলো লুইতে পুইতে খাইয়া রে প্রধানমন্ত্রী। কথা কয় না তো, যখন কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা। ওদের দলের মানুষকে বাসাইয়া, দলের মানুষ বাসাইয়া দিল্লি করলে বাসাবে প্রধানমন্ত্রী। ওই যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওই যে ছাত্র ওই 41 সাল পর্যন্ত রোড ম্যাপ করছে মতো বাবার দেশ। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওই যে ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী, চিল্লা বলুন ঠিক কিনে। আল্লাহ কয় ধরি না, ধরি না, যদি ধরে ধরে আল্লাহ তারা ছাড়ে না। যখন ঠিক কিনা মনে হয় রাগ করতেছেন তাই না? যারা উঠে দিলে বুঝতে হবে ওই দলের লোক। আমি কাউকে হেসে কথা বলতেছিল না, না, বিগত সরকার তো আরো ছিল, আরো সরকার পরিবর্তন হয়েছে, সে সরকারও বলায় নাই, নেতা নেত্রীও বলায় নাই, যে তোমার নেতাও বলাইলো তোমরাও নীরব। ব্যাপারটা কি? মাঝে মধ্যে তোমরা কইছো খেলা হবে, খেলা হবে না, না, পাবলিক এই কথা কয়দিন শুনবে? কর পাবলিক খেলা করার জন্য যখন তৈরি হয়ে গেল, আর টাকা দেওয়া যে প্লেয়ার মাঠে নেই, মাঠে প্লেয়ার কই গেল, প্লেয়ার ওই চাদর কয়তে যায় কিনা, ওই দলের লোক ধরে বসে বসে ওই দেখেন। হ্যাঁ, গল্পের বারো হয়েছে। আচ্ছা শোনেন ভাই, আচ্ছা জীবনে তো অনেক ওয়াজ শুনছেন তাই না? না, না, গেলি বারে আমার বলা লাগবে, এক আঙুল দেখা লাগবে, 2 আঙুল দেখালে এটাও আমি বুঝি। কথা বলতে না, 3 আঙুল দেখালে এটাও আমি বুঝি। যদি কেন, কারণ 1 আঙুল দেখালে প্রসাবের সাপ, 2 আঙুল দেখালে টয়লেটের সাপ, 3 আঙুল দেখালে বিড়ির সাপ। মানে এগুলি তো আমি বুঝি। আঙুলটা দেখা দেবেন, আপনি তো বক্তা না, আপনাদের সামনে থেকে ভস করে উঠে যান, বক্তার কলজে চিরে যা, জানেন? এটা তো জানেন না, বললি তো আপনি রাইগে যান। খুব খারাপ লাগতেছে নাকি? মার হবা কর।